কিরে ভাই, ভালোবাসার ফুল ছিঁড়ছিস? ভাই, ভালোবাসা কি আর পৃথিবীতে আছে? আপনারা যেটা ভালোবাসা বলেন ওটা আমাদের জন্য অভিশাপ। জানি না কোন নরপশু আমার মাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে। ভালোবাসা যদি সত্যিই থাকতো তাহলে এখানে বসে থাকতাম না। তুই তো ছোট বাচ্চা, এই ধরনের কথাবার্তা কোথা থেকে শিখেছিস? বাস্তবতা থেকে শিখেছি। বুঝেছি তোমার সাথে কথা বললে আমার আর ভুল বিক্রি করা হবে না। একটা কথা ছিল ভাই, যদি কখনো কাউকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমার মতন আর কাউকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিও না। মা বাবা ছাড়া থাকা অনেক কষ্টে, একমাত্র আমিই বুঝি। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি যাই। কোথায় যাবেন ভাই? রামপুর মোড়ে যাবে? হ্যাঁ যাবো, চলো। ভাই, আপনার টোটোতে এত ফুল কিসের? একটু আগে একটা ছেলে একটা মেয়ে আমার টোটোতে উঠেছিল। মেয়েটা মনে হয় ছেলেটার সাথে লাস্টবারের মতো দেখা করতে এসেছি। ভাই, মেয়েটার মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে। শেষবারের মতন মেয়েটা ছেলেটা কত সময় না আমার টোটোতে ঘুরছিল, আমি বুঝতে পারছিলাম ভাই ওদের ভালোবাসা কোনো এক বাস্তবতার কাছে হেরে গেছে ভাই। মেয়েটা নামার আগে আমার টোটোতে ফুলটা ফেলে দিয়ে গেল। আমি কতবার ডাকলাম যে ফুলটা নিয়ে যান, আমার কথা শুনলই না। মেয়েটা কাঁদতে কাঁদতে গেটের ভিতরে চলে গেল। জানেন ভাই, ভালোবাসা জিনিসটা অনেক কষ্টের। আসলে ভাই, ভালোবাসার এই খেলাটা আমরা কেউই বুঝি না। জানেন ভাই, আমি আমার ভালোবাসার মানুষটাকে কত কষ্ট করেই না বিয়ে করছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হয়েছিল, কিন্তু আমি এখন অনেক সুখী। কি বলো ভাই, তোমারও ভালোবাসার গল্প ছিল নাকি? ভালোবাসার গল্প ছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমি আমার স্ত্রীকে যখন ভালোবাসে বিয়ে করেছিলাম তখন আমার খুব কঠিন সময় ছিল। ভালোবাসার মধ্যে কঠিন সময়? ঠিক বুঝলাম না। আসলে বিয়েটা বাবার বিপক্ষে হলেও বাবা বিয়ের প্রথমে রাজিই ছিল। বাবা প্রথমে রাজি ছিল, কি এমন হলো যে বাবার পরে বিপক্ষে যাওয়া লাগলো? আসলে ভাই, আমাদের বিয়ে ঠিক হওয়ার পর হঠাৎই একদিন দুর্ঘটনায় আমার স্ত্রীর চোখ দুটো হারায়, অন্ধ হয়ে যায়। তারপরে আমার বাবাই বিয়েটা আর মেনে নেয়নি। ভালোবাসার মানুষটাকে কি ছেড়ে থাকা যায়? আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি জানি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আমার বাবা মেনে নেবে। জানেন ভাই, আমার স্ত্রীকে নিয়ে আমি এখন সুখী আছি। সত্যি ভাই, তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো, আর এটা বোঝাই যায়। আচ্ছা, আমি আসছি তাহলে। আচ্ছা ভাই শোনো, তুমি মনে হয় বোনের সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? তুমি কি করে বুঝলে? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো খালি হাতে যাচ্ছ? দাঁড়াও, এই নাও, গোলাপগুলো নিয়ে যাও, বোন খুশি হবে। ধন্যবাদ, কিন্তু তোমার টোটোতে এই ফুলগুলো কি জন্য রেখেছো? আসলে তোমার বৌদি গোলাপ ফুল খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে কিনে টোটোর মধ্যে রেখে দিই।
তোমার বৌদিকে দিলে খুব খুশি হয়। কিন্তু সব ফুলগুলো তো আমায় দিয়ে দিলে, বৌদিকে কে দেবে? তোমার ভালোবাসা বলে কথা, আমার স্ত্রী যদি শোনে আমি ফুলগুলো তোমাকে দিয়েছি, সে অনেক খুশি হবে। তুমি ফুলগুলো বোনকে দিও। আচ্ছা ভাই, আসছি। কি হলো, রাগ করে আছো? সে তুমি রাগ করে থাকতেই পারো, কারণ কিছু মানুষকে রাগলে যে অসম্ভব সুন্দর লাগে তা তোমায় না দেখলে বিশ্বাসই হতো না। আর কতদিন এইভাবে রাগ ভাঙাবে? যতদিন এই নিঃশ্বাস থাকবে। কিছু মানুষ কথা বললে যে তৃপ্তি অনুভব হয়, সে মানুষটা যদি এরকমভাবে চুপ করে থাকে তাহলে ভালো লাগে বলো? তারপর বলো কেমন আছো? আমার ভালো থাকার কারণে যদি আমায় জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি, তাহলে তাকে আমি ঠিক কী উত্তর দেব? তুমি আসলেই একটা পাগল। ভালোবাসলে একটু পাগল হতেই হয়। চুপ থাকো, এই শহরে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না। এই পৃথিবীতে যদি ভালোবাসা বলে কিছুই না থাকতো, তাহলে তোমার ওই চোখের জল আর আমার এখানে দাঁড়িয়ে থাকা হতো না। আমাকে মাফ করো, আমি তোমার হয়ে থাকতে পারলাম না। এই আক্ষেপের শহর আমাকে তোমার হাতে দিল না। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুক্ততা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাটতে দেখেছি। আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত। ঠিক যেমন সম্পর্কের রীতিটাতেও কিছু ভালোবাসার রীতি টানে না, তেমনভাবে মুহূর্ত সাজানো মস্তিষ্কের করিডরে তার আনাগোনা রেখে যায়। আমি তো আজনম মুহূর্তেই বেঁচেছি। কে বলতে পারে যদি ঠিক ন্যানো সেকেন্ড পরে আমার মস্তিষ্কের রীতি ঘটে, তবে মুহূর্ত শেষ সমগত চিরতরে থেকে যাবে মাটির অন্তরালে সারাদিন জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদ বাক্সটাতে। যেদিন সত্যিকারের ভালোবাসা সংঘর্ষ পেয়ে যাবে, সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছা করবে, অথবা ভালোবাসা পূর্ণতা পায় অসমাপ্ত ভালোবাসার স্মৃতিতে।